মনে হচ্ছে ঢাকা শহর বন্যা হয়ে যাবে। ঢাকা শহরে একদম মানে এটা নদী বানায় ফেলবে। আল্লাহ পাক, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছি, আল্লাহ যেন এই ঢাকা শহরকে সুন্দর রাখে। যেসব অঞ্চলে যেসব জায়গায় পানি উঠছে যেন পানিগুলো নেমে যায়। দেখেন কি বৃষ্টি হচ্ছে, মানে কি আর বলবো। হায়রে বৃষ্টি, বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টিতে ভরপুর। আজকে প্রায় 9 দিন, 8-9 দিন এত বৃষ্টি হচ্ছে। আমি এটা মনে হয় স্মরণীয়, এর আগে হচ্ছে কিনা এতদিন। তবে এখন বৃষ্টি হচ্ছে ভালো, বৃষ্টি অনেক সুন্দর দেখতে, খুবই ভালো লাগে। খুবই সুন্দর এই পরিবেশটা, খুবই সুন্দর। এই যে দেখছেন নারকেল গাছগুলো, এগুলো মনে হচ্ছে বৃষ্টিকে সে উপভোগ করতেছে, নীরবে দাঁড়িয়ে আছে, মানে কোনো নড়াচড়া নাই। একদম বৃষ্টি পড়তেছে, গা বেয়ে বেয়ে তার পানি পড়তেছে, সে খুব মজা পাচ্ছে, মনে হচ্ছে এরকমই। এই বৃষ্টি অসাধারণ। আমি একটু পরে আবার বৃষ্টিতে ভিজতে যাব। আমরা সবসময় ভিজি অবশ্য, আমার ছোট মেয়ে আমি ভিজি বৃষ্টিতে, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত বৃষ্টিতে থাকি। আল্লাহর রহমত এটা আল্লাহর রহমত, বৃষ্টি আল্লাহর রহমত। নিঃসন্দেহে মানুষের যত বিপদ আপদ আনে, এর চাইতে বেশি কল্যাণকর এই বৃষ্টি। যদিও অনেক অঞ্চল কি জানি বন্যা হয়েছে, আবার অনেকের ঘর ডুবে একদম অনেক বড় বিপদের সম্মুখীন হয়েছেন, তাদের জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। আল্লাহ যেন ওনাদেরকে ভালো রাখেন, ওনারা যেন ভালো থাকেন। আর আর কি বলবো, এই দূর থেকে আর যারা এই দুনিয়া থেকে চলে গেছেন এই বৃষ্টির যে কোনো সমস্যার কারণে, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন। তো ওভারঅল মিলায় বৃষ্টি মানুষের জন্য, প্রকৃতির জন্য এটা খুবই দরকার, এবং কি এটার ক্ষতির চাইতে উপকারে বেশি। মানে এটা না হলে জীবজন্তু বাঁচাতেও মুশকিল, মানে এটা লাগবেই। এই জন্য আল্লাহ রহমত বৃষ্টি। যদিও সাময়িক আমাদের খারাপ মনে হচ্ছে, যদিও আমার ব্যবসা আগে থেকে অনেক সেল কমে গেছে, প্রায় অর্ধেকের মতো হয়ে গেছে। তো এটা হবেই, বৃষ্টি উপভোগ করব, বৃষ্টির একটা মজা নেব। ব্যবসা বাণিজ্য কমবে না, এটা তো হয় না। কমবে, বাড়বে, বৃষ্টি হবে, রোদ হবে, সবই থাকবে। সব কিছুরও মজা আছে, রোদেরও মজা আছে, বৃষ্টিরও মজা আছে। হ্যাঁ, বন্যা মজা আছে। যেরকম পাহাড়ের দেশে যাইলে পাহাড়ের এক মজা, বরফের দেশে যাইলে বরফের মজা। এই সবই আল্লাহর সৃষ্টি, সবই সুন্দর। এই অপরূপ সুন্দর আল্লাহ বানিয়েছেন, আল্লাহকে অনেক ধন্যবাদ। আল্লাহ পরকাল জানি কত সুন্দর বানিয়েছেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে পরকালে শান্তি দান করেন, আল্লাহর কাছে চাওয়া। তো অনেক কথা বলে ফেললাম এর ভিতরে। বৃষ্টি তো পড়তেই আছে। আমার মনে হচ্ছে গত 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা 3 ঘন্টার মতো বৃষ্টি বন্ধ ছিল। তো ওই 3 ঘন্টা বাদ হইলে 24 আর 21 ঘন্টা এভাবে অঝরে বৃষ্টি হচ্ছে, মানে নন স্টপ। শান্তি আর শান্তি বয়ে যাচ্ছে, শুধু বৃষ্টি আর বৃষ্টি। বিশুদ্ধ পানি, একদম পরিষ্কার নির্ভেজাল পানি আল্লাহ বর্ষণ করতেছেন। এর সাথে সুখের বিষয় আর কি হতে পারে। আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন। এই বৃষ্টির কারণে যেন যাদের
ঘর ডুবে গেছে, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা যেন সান্ত্বনা পায়, আল্লাহ যেন তাদেরকে ওইভাবে পরিচালিত করেন, তাদের ক্ষয়ক্ষতিগুলো যেন শুধরে উঠে যেন ভালোভাবে তারা জীবনযাপন করতে পারে। এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ আমাদেরকে সবাইকে যেন ভালো রাখেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এই যে বৃষ্টি পড়তেছে, আমার বাসা থেকে এই নারকেল গাছগুলো দেখা যায়। এই নারকেল গাছ দেখলে মোটামুটি ভালোই লাগে। এত বড় সুন্দর দৃশ্য আসলে ঢাকা শহরে অনেকে দেখে না। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে, আমি ছাদে যখন গোসল করতে যাই, এদিক ওইদিকে আরও কয়টা ছাদ দেখি, তেমন কোনো ছাদের লোকজন দেখি না। মানে কেউ বৃষ্টিতে মনে হয় ভিজে না, আর কেউ পছন্দ করে না। আমরা তো বৃষ্টিতে ভিজে গ্রামে বড় হয়েছি, এই জন্য আমাদের কাছে খুবই ভালো লাগে, যেটা বাসায় প্রকাশ করার মতো না।